Good afternoon. I like natural beauties and sights, so I have done offer many thanks, and I wish success of life in future. I saw. কষ্ট করা লাগবে ভাই, দুটা ছোল হইছে। আমার হাতে একটা কাদা আর হচ্ছে মাথার উপর হচ্ছে যে এই বস্তা। আয় আয় আয়, দেখতেই পারিচ্ছ এই রে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের মাঝে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম, আশা করি অনেক ভালো লাগবে। তো এটা হচ্ছে গ্রাম বাংলার একটা দৃশ্য, তোমরা দেখতেই পারিচ্ছ। তো গাইস, দুদিন থেকে না বৃষ্টি হওয়ার পর এত হারে বন্যা মানে হয়েছে তো বলার বাইরে। তো আমাদের অঞ্চলে বন্যা হয় আর কি। তো আমরা দাদু আর নাতি চলে আসি বন্যা দেখতে। দেখতে পাচ্ছ এই যে আমার দাদু, এদিকে দেখো, এটা হয় আমার দাদু আর কি। তো আমার পিছনে দেখতে পাচ্ছ চলমল আর কি জল, মানে বন্যা উঠে গেছে, বন্যায় পুরোটাই আর কি জলে মানে ভরাট হয়ে পড়ছে। তো দুদিন খরা গিয়েছিল, আমি তোমাদেরকে বলছিলাম। তো মানে গরম 2 দিন এত হারে গরম পড়ছিল, তো তোমাদেরকে বলছিলাম। তারপর হচ্ছে যে জল হওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের বিলে বন্যা উঠে পড়ছে, জল দেখতে পাচ্ছ মানে পুরোটাই হচ্ছে যে জলে ভরাট হয়ে পড়ছে। মানে কিছু কিছু এগুলোতে হচ্ছে ধান ছিল, তো ধানগুলো হচ্ছে ডুবে শেষ হয়ে গেছে। আমরা দেখতে চলে আসছি বিকেল টাইমে, দাদু আর নাতি। দেখতে পাচ্ছ দাদু মানে খুব মনোযোগ দিয়ে ভাবে দেখিচ্ছে মনে হয়, মানে ক্যামেরা দিকেও তাকাচ্ছে না, এতই মনোযোগ দিয়ে ভাবে দেখিচ্ছে, মানে বলার বাইরে। খুব ভালো লাগছে নাকি প্রাকৃতিক দৃশ্য। দেখতে পাচ্ছ আমার পিছনে যেগুলো ধান আছে, তো সবগুলাই মনে করেন জলের ভিতর মানে ডুবে আছে। তো এটা এখনো কয়দিন থাকবে বলা যাচ্ছে না। তো বন্যা আজকেও বাড়ছে, তো কালকে এতটা হয়নি, তো আজকে দেখি প্রচণ্ড হারে বাড়ছে, তো বলার বাইরে। তো দেখতে পাচ্ছ যে যে ধানটা, তো ধানের নিচে আরেকটা জমি ছিল, তো জমিটা ডুবে শেষ। তো পুরোটাই মনে করছে জমি ধান ছিল, মানে ধানের জমি ছিল আর কি। তো পুরোটাই জলের ভিজে শেষ, মানে ডুবে শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছ তো সাইডে, আমার সাইডে মানে ওইদিকে একটা পুকুর আছে, তো এই যে দাম দলে ভর্তি পুকুরটা। আর তোমাদেরকে চারিদিকে দেখাচ্ছি, মানে জলময় দেখতেই পারিচ্ছ, মানে সব দিকে আর কি জলময়। তো এটা পুরোটাই আমাদের বিল। তো বিলের এখন হচ্ছে যে আর কি ধান লাগানো হয়, তো ধান মোটামুটি হয়, কেউ ভাবতে পারেনি যে আর বন্যা হবে। তো বন্যায় ধানটা ডুবে আছে। তো আজকে যদি বন্যা কমে যায় তাহলে ধানগুলো অবশ্য বাঁচবে, আর যদি বন্যা যদি 2-3 দিন থাকে তাহলে ধানের একটু ক্ষতি হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের কোন কোন জেলাতে হচ্ছে এরকম বন্যা উঠছে বা প্রচণ্ড হারে জলে মানে বৃষ্টি হওয়ার পর হচ্ছে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমাদের দিক দেখতে পাচ্ছ মানে একটা ক্ষতিরই একটা সিস্টেম, যেহেতু এগুলো ধান ছিল, তো ধানগুলো এখন ডুবে শেষ হয়ে গেছে। তো এইগুলো ধান হচ্ছে যে 2 দিন থাকলে অবশ্য ধানগুলোর একটু ক্ষতি হতে পারে, মানে ধান নাও হতে পারে, এরকম সম্ভাবনা বেশি। আর যদি আজকের মধ্যে যদি জল শুকে যায় তাহলে অবশ্য ধানের মানে ক্ষতিটা কম হবে আর কি। তো আশা করা যায় আজকে মানে কমবে, কেননা আজকে সারাদিন আজকে বৃষ্টি হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের এলাকায় কেমন কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এই যে দাদু আর আমি চলে আসি, তো দাদুখানি দেখিচ্ছেনি। তো এটা হচ্ছে আমাদের আর কি বিল। আর ঘুরতে ঘুরতে চলে আসলাম, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো এরপর বাড়িতে যাব, বাড়িতে যাই হচ্ছে যে কবিতাগুলো খাওয়া দেবো। তো ভিডিওটার সঙ্গে থাকো, যারা যারা লাইক করনি প্লিজ লাইক করে কমেন্ট করে বলতে পারো। আর যারা যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা আবার দেখতে পারবে সাবস্ক্রাইব করে রাখলে। তোমরা হচ্ছে যে আগের ভিডিওতে দেখছিলে এই দাদু হচ্ছে যে ইংরেজি খুব বলতে পারে, তো আমি ভিডিওটা দিয়েছিলাম হচ্ছে যে কি ভিডিও, তোমরা আমার চ্যানেলে ছাড় আছে, চাইলে দেখে আসতে পারো। একটা শ্যালো মেশিনের একটা ভিডিও করা ছিল। তো ওই যে জল হয়েছিল না, তো মানে জলের কারণে হচ্ছে যে জমি যেগুলো ধান এগুলো হচ্ছে যে মারা যেতে শুরু করেছিল, সেই জন্য আমরা জল সেচতে শুরু করলাম, তো শ্যালো মেশিন নিয়ে যাই। তো এই ভিডিওটা তোমরা চাইলে দেখে আসতে পারো, আমার চ্যানেলে ছাড়া আছে। আর হচ্ছে যে তখন হচ্ছে দাদু ইংরেজি বলছিল, তো ইংরেজি অনর্গল বলতে পারে, তো আমি কিছু দাদুকে বলবো আর কি ইংরেজি বলার জন্য। তো দাদি এখন ইংরেজি বলবে। তো Dear guys, good afternoon everyone and congratulations too. Because I like natural beauty, sight and scenery, so I have done past many time of the nature. It is very good afternoon because flat is overload of our canal. So we are very sad because our crops has been drawn of the water. আমাদের এই ফসলগুলো এই বন্যার জলেতে ডুবে গেছে। ভবিষ্যতে যে কৃষকের ভাগ্যে কী হবে, হয়তো ধান কিছু হবে আবার নাও হতে পারে, গত বছর হয়নি, এবারে যে কী হবে। তো যাই হোক, যদি বিধাতা সহায় হয় তাহলে কিছু কিছু ধান পাওয়া যাবে। এইটাই আমাদের জন্য একটু কেমন যেন একটু দুঃখজনক মনে হচ্ছে। গাইজ তোমরা দেখতে পারছো, তোমরা এই জিনিসটা কেউ কেউ চেনো আবার কেউ কেউ চেনো না, তোমরা কে কে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এটা দিয়ে হচ্ছে যে আর কি জল তোলা হয়, এটা হাত ডবকা বলা হয়, হাত ডবকা আর কি। তো তোমরা
একে আর কি জানো, এটা দিয়ে হচ্ছে যে জল তোলা হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। তো এটা হচ্ছে যে আগের যুগের মানুষরা তুলছে, তো এটা উঁচু জমি, তো এই কারণে হচ্ছে যে এখানে পুকুর আছে, পুকুরটাতে সবসময় আর কি জল থাকে, এই কারণে এই জিনিসটা আর কি বানিয়ে রাখছে। তো যেন সবসময় আর কি জল তোলা যায়, জমিতে যেন আর কি জল দেওয়া যায়। তো এই যে ধান ক্ষেত আছে, তো এই হচ্ছে বিষয়। তো এই জিনিসটা আর কি চোখে পড়লো, সেজন্য তোমাদের মাঝে আর কি তুলে ধরার চেষ্টা করলাম। তো তোমাদের দিকেই অবশ্য থাকতেই পারে, আবার নাও থাকতে হয়। তো এরা আগেকার যুগের আর কি জিনিস, তো আমাদের দিকে চলে না, কিন্তু এই যে উঁচু জমির কারণে আর কি এই জিনিসটা আর কি বানিয়ে রাখছে। গ্রামের আজকে প্রাকৃতিক দৃশ্য তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো। তো ভিডিওটার সঙ্গে থাকো, আশা করি অনেক ভালো লাগবে তোমাদেরকে। দেখতে পাচ্ছ এখানে আবার গরু চড়াচ্ছে অনেকেই, গরু নিয়ে আসে মাঠে, একটা সৌন্দর্য একটা দৃশ্য, খুব ভালো লাগছে। তার সাইডে আবার বন্যা উঠছে, এদিকে আবার ধান ক্ষেত, তো একটা অপূর্ব একটা দৃশ্য। গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আল আর কি, রাস্তাটা হচ্ছে যে আল, তো জমির পাশে যেগুলো আর কি রাস্তা থাকে, তো রাস্তা বলা যায় না, এগুলা আল বলি আমরা, তো গ্রামের ভাষায়, তোমরা হয়তো বা জানো না। তো দেখতেছো কাদোই কাদময় হয়ে গেছে, তো যাওয়া আসা খুবই মুশকিল একটা দায়ক। তো এটা হচ্ছে একটা গ্রামের একটা সৌন্দর্য বা একটা ঐতিহাসিক জিনিস। তো এগুলা যারা যারা শহরে আসো তারা হয়তো বা কমই চিনবে। তো এগুলো হচ্ছে গ্রামের মানুষ আজকে এইভাবে চলাফেরা করে, তো এইভাবেই চলাফেরা করে আর কি। তো তোমাদেরকে আমি গ্রামের যেটুকু পারি গ্রাম প্রাকৃতিক দৃশ্য তো তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে। তোমরা কন্টিনিউভাবে পুরো ব্লগ ভিডিওটা দেখো আর কি, ভালো লাগবে তোমাদেরকে। তো ওই যে দাদু আর কি সামনে সামনে হেঁটে চলে যাচ্ছে, আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। তো ওই সাইডে আবার চড়াচ্ছে অনেকে ছাগল, যাকে বলা যায় ছাগল টাগল, দেখতে পাচ্ছ। একটু ভিডিওটা লং হতে পারে, কিন্তু ফুলফিলভাবে পুরো ভিডিওটা আর কি দেখো, তোমাদেরকে অনেক ভালো লাগবে। এই যে এদিকে এক মোহন ভাই, আমাদের গ্রামের মোহন ভাই, মোহন ভাই এখানে খুব মানে কাজ করে যাচ্ছে। এখানে কি জন্য কি লাগাবেন ভাই এখানে? এখানে এই পরিষ্কার করলাম, এখন চুটাচ্ছি, চুটে এই বিভিন্ন রবি শস্য, বিভিন্ন আলু, মানে আলু হবে, পেঁয়াজ হবে, রসুন হবে, ঝাল হবে, বেগুন, মানে বিভিন্ন রবি মানে যে শাকসবজির মধ্যে আর কি। হ্যাঁ ঠিক আছে, সব এগুলো কিছু কাঠখুন্ডা আপাত আমরা বলে থাকি গ্রাম অঞ্চলে নাকি। হ্যাঁ হ্যাঁ, কেবল এই যে শুরু করছি, চুটান কোবাচ্ছি, কোবানোর পরে মাটি ফিনিশিং করে আল তুলবো, আল তোলার পরে আবাদ বুনবো আমি। দেখতে পাচ্ছ গাইস, এখান থেকে কত কষ্ট হচ্ছে। হ্যাঁ, কষ্ট না করলে তো ফল পাওয়া যাবে ঠিক না, আছে, কষ্ট করা লাগবে ভাই। দুটা ছোল হয়েছে, দুইটা বেটা। হ্যাঁ ঠিক আছে, বললি না। চলো। আচ্ছা এই এত নিচে করা লাগবে? গেলে কি এত বিন্না সারা, এদিকে মোথা, ঘাসের মোথা, নাহলে এগুলা শিকার মারা যাবে না তো। এই যে এখানে বিন্যাস সব বিন্যাস মানে কারিগরি রাখছি। রাখছি। এগুলা ঘাসের বিন্নার গোড়া, এগুলা আর এক ফিরা চোটা লাগবে তো, তখন আমি পরিষ্কার করবো এগুলা। হ্যাঁ, আমি হাত তারা মারব না। হ্যাঁ ঠিক আছে, সবগুলো বেটা হয়ে যাবে, কম কথা। আলো পাইছি রে, ওখানে শিয়ালটা মারা যাচ্ছে ঢুকে ঢুকে, ওই তো ওখানে পাকড়া শিয়ালটা, ওই জায়গায়, কুডি ওই ডালার পূর্ব পার মরে যাচ্ছে। শেষের পথে, মানে জিও এখনো যায়নি। আমরা একটা জিনিস মানে একটা দুঃখের খবর শুনতে পেলাম, যাকে বলা যায় ব্যাড নিউজ। তো এখানে হচ্ছে একটা শিয়াল, তো এই যে তোমাদেরকে আমি জুম করে দেখাই, তো এই যে জঙ্গলের মাঝে একটা শিয়াল মনে করেন মারা যাওয়ার অবস্থায় মানে পড়ে আছে, দেখতে পাচ্ছ, মানে এখনো বেঁচে আছে। তো আমরা বুঝতে পারছি যে একটু করে নড়িচ্ছে, কিন্তু যথাসম্ভব মারা যাবে। কি কারণে এটা হয়েছে? যে বন্যার জলের কারণে মানে এই আক্রান্ত হয়েছে। তো দেখতে পাচ্ছ যে এখানে অনেক মনে করেন মাছ আছে তার গায়ে। তো এখানে যে শিয়ালটা হচ্ছে যে এখানে যথাসম্ভব মারা যাবে, আর কয়েক মিনিটের মধ্যে মারা যেতে পারে, বা সম্ভবই মৃত্যুর অবস্থায় মানে পড়ে আছে। এই যে তোমরা দেখতে পারছো জঙ্গলের মাঝে, তো দেখে খুব খারাপই লাগলো জিনিসটা। তো এটা হচ্ছে শিয়াল, তো আমরা খোঁজ পেলাম, তোমাদেরকে একটু দেখাবো বলে চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিছু কিছু জমি মনে করে দিয়ে একটুখানি আগাল বের হয়ে আছে ধানের। তো নাছাড়া এই যেগুলো নিচে এগুলো ডুবে গেছে, তো তার পরবর্তী যেগুলো উঁচু জায়গায়, তো এগুলো হচ্ছে যে একটু না আগাল বের হয়ে আছে। তো দেখতে পাচ্ছি যে জল যাচ্ছে, তো জল অবশ্য টানে যাচ্ছে, চলে যাচ্ছে। তো রাতে যদি না বৃষ্টি হয় তো বন্যা অনেকটা শুকে যাবে, আর রাতের মধ্যে যদি আবার যদি বৃষ্টি হয় তাহলে তো আবার ভয়াবহ অবস্থা হবে, কারণ আবার বেড়ে উঠবে, তখন এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলো তো বন্যা উঠবে।
এই হচ্ছে বিষয়। তো যখন বড় বন্যা হয় তখন হচ্ছে এগুলো তো বন্যা চলে আসে, তোমরা যেগুলো ধান দেখতে পাচ্ছ। তো রাতের মধ্যে যদি না বৃষ্টি হয় তাহলে তো ভাগ্য ভালো, অনেকেরই ভাগ্য ভালো, কেননা তো আমাদের এদিকে বেশিরভাগ মানুষের বিলধারী জমি, তো এই জন্য একটু সমস্যাটা বেশি হয়। তো বন্যায় বন্যায় আর কি ধানগুলো আর কি তৈরি করতে হয়। অনেক সময় মনে করেন যে 4-5টা বন্যা ওঠে ধানের, তখন অবশ্য ধান বেশি ক্ষয়ক্ষতি হয়। তখন ধান যেটুকু পাওয়ার কথা সেটুকু পাওয়া যায় না, কেননা ডুবে ডুবে ধানের ক্ষতি হয়ে যায়। এই কারণে আমরা আর পাই না আর কি ধান। তো তোমাদেরকে আমি আর কি গ্রামগঞ্জের আজকে দৃশ্য দেখাচ্ছি ঘুরে ঘুরে। তো ঘুরিচ্ছি আর তোমাদের সঙ্গে আর কি ভিডিওটা শেয়ার করছি। যদি ভালো লাগে তো প্লিজ এই ছোট্ট ভাইটিকে একটি লাইক করে কমেন্ট করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটু সাপোর্ট করো, যাতে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারি। তো এই কথাটাই আর কি বলবো, তোমরা যদি চাও সাপোর্ট করতে তাহলে অবশ্যই সাপোর্ট করবে, তোমাদের সাপোর্টে সব কিছু। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখতে পাচ্ছ আমরা ঘুরিচ্ছি ওই সাইডে। তো আকাশ এখন অবশ্য ক্লিয়ার এতটা হয়নি, মেঘলায় মেঘলায় আর কি রয়ে গেছে। মাঝে মাঝে আবার গর্জন দিচ্ছে, মানে বৃষ্টি হতে পারে এরকম গর্জন দিচ্ছে। তো বলা যাচ্ছে না, রাতের মধ্যে হতেও পারে, তো অত আর কি গ্যারান্টি নেই, কেউ আর কি বলতে পারবো না সঠিক কথা। তো হচ্ছে বিষয়। আমাদের ধানও ছিল, মনে করি আমাদের ধান উপরেও আছে নিচেও আছে। তো নিচের যেগুলো ধান, তো আমি তোমাদেরকে যে ওই সাইডে আছে, তো ওই সাইডে আমাদের ধান ডুবে গেছে। আর ওই সাইডে উপরে যেগুলো ধান আছে ওগুলো ডুবিনি, আর উপরে আছে এগুলো তো বন্যা আসেনি। তো গাইস এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। গাইস তোমরা দেখতে পাচ্ছ গ্রাম অঞ্চলের মানুষ কিভাবে ঘাস কাটে নিয়ে যাচ্ছে। তো এই যে আমার সামনে আর কি ঘাস কাটে নিয়ে যাচ্ছে। তো দেখতেই পারছো এটা একটা গ্রামের একটা ঐতিহ্য দেখতে পারছো, মানে হাতে একটা কাদা আর মাথার উপর হচ্ছে যে বস্তা, তো ঘাসের বস্তা। তো গরু বাছুর যেগুলো আছে মানে তাদেরকে খোয়ানোর জন্য ঘাস কাটে কেটে নিয়ে যাচ্ছে। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। তো দেখতে পাচ্ছ ভিডিও করার পর বাইরে চলে আসি, আসার পর কবিতরগুলো, আমার যে কবিতরগুলো তারা হচ্ছে খাওয়ার জন্য মানে ব্যস্ত হয়ে পড়ছে। তো ওদেরকে আমি খাবার দিব, তো ওদেরকে এখন ডাক দেওয়া মাত্র চলে আসবে। দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু খাবার নেই, তারপরেও আয় 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 দেখতেই পারিচ্ছ এই রে বা, মানে সব কবিতর এতই মানে ক্ষুধার্ত হয়ে পড়ছে। তো এখন খাওয়ার পরে সবগুলো ঢুকে পড়বে, তো ওদেরকে আমি খাবার দিব। তো গাইস দেখতে পাচ্ছ ওরা এত সুন্দরভাবে খাবার খাচ্ছে, তো বলার বাইরে, খুব সুন্দর লাগছে দেখে। তো এখন বাজে প্রায় 6টার কাছাকাছি। তো এখন আমরা মাঠের দিকে ঘুরে চলে আসলাম, আসার পর বাড়িতে আসি দেখি কবিতরগুলো খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ছে। তো তারপর আমি খাবার দিয়ে দিলাম, তো এতই ব্যস্ত হয়ে পড়ছে এই ব্যাপার। তো এর নিচে আবার মুরগিগুলো খাবার দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ মুরগির কাছে আবার ছাগল চলে আসছে। তো মুরগিগুলো খাক। তো বাচ্চা তোমরা হচ্ছে 3টা দেখছিলে, 2টা বাচ্চা তো শিয়ালে খাইয়ে ফেলছে, মুরগিটা অল্পটুকুর জন্য বেঁচে গেছে। তো বাচ্চা 3টা অবশ্য বেশি আছে, তোমাদেরকে দেখে অনেক দিন থেকে দেখাইনি মুরগিগুলো। তো আজকে দেখাচ্ছি তোমাদেরকে, সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমার কাকে, তোমরা তো চেনো, হচ্ছে যে মাছ ধরছিল এই কাকায়। এই উপরে উঠলো, আবার উপরে উঠলো মুরগির, বিপদের তোর সম্মুখীন। মানে এতই সমস্যা, মানে কি করবো আর। তারপরেও মুরগি আর কবিতরে খাবার খেতে শুরু করে দিছে। তো হচ্ছে বিষয়, তো খায় তারা। তো মুরগিটা হচ্ছে